রাজার পূজা শুধুমাত্র একখান হারিয়েছি, 6 সন্তান হারিয়েছি। 6 সন্তান হারানোর পরে সারা জীবনের মতো যেন মা রাগ থেকে বঞ্চিত হয়েছিলাম। এমনই সে ভগবানের দয়া, আবার সে বৃদ্ধ বয়সে আমার মা ডাক ফিরিয়ে দিয়েছে। তবে এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলব? রয়েছে আমার সে রাজগিরের দাসী। এই মুহূর্তে দাসীদেরকে রেখে আমার সে মনের কথা আমি সব খুলে বলবো। কোথায় দাসী? এসো। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করে রে মা। দাসী কি কি হচ্ছে? কেন ওরা প্রণাম করলো তো আমিও প্রণাম করলাম। এইভাবে করে কিভাবে করবো? আপনি একবারে হন্ততন্ত হয়ে ডেকে দিলেন। আচ্ছা, তুমি দেখলে না ওরা কত সুন্দরভাবে প্রণাম করলে? এটা প্রণাম করা হলো না? আচ্ছা, আর ডাকার সময় পেলেন না? কেন? ডাকলেন তো একটু আগে ডাকেন, নাই পরে ডাকেন কেন? কোথায় গিয়েছিলে তুমি? এমন সময় ডাকলেন, পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি, তুই কেমন মেয়ে রে, পায়খানা খাস? এই পায়খানাকে হজম করতে পারবি? 3rd ক্লাস মেয়ে। তুই তো বললি। আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম, একসাথে বলে দিলাম। সেভাবে বল, মানুষে ভেবেছে তুই খেয়েছি সত্যি। না, হজম করতে পারবি? এমনি তো হাঁক ছিলি কাঁঠাল খেয়ে। দাসী এগুলো কথা বলো না। বলেন তো রান্না কেন ডাকেন বলেন তো? কেন ডেকেছি জানো? হ্যাঁ বলেন। বলতে পারো, আবার লজ্জাও লাগছে। লজ্জা কিসের? আমরা হচ্ছে আপনার মেয়ের মতো। ঠিকই বলেছ। আর আপনি হচ্ছেন আমাদের মেয়াও। মেয়ন বলে যে মা। মা। মা মা। তবে কেন ডেকেছি জানো? বলেন। আমি না একে একে 7ম মাসের গর্ভবতী হয়েছি। গোবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে? হ্যাঁ, তাই তো। তাহলে নেই যে গোবর কুড়াতে যাবে, যা। খবর করাতে যাবেন রানীমা? না, তাহলে আমি তো গোবর করার কথা বলিনি। তাহলে কি বললেন? আমি কি কি বললাম জানো? কি? আমি একে একে 7ম মাসের অন্তঃসত্ত্বা। সলতা বলতে আবার কি? রানীমা বলছে গোবর কুড়িয়ে এনে লেপে তারপর সন্ধ্যাবাতি দিবে। লেপে? ও তাই? হ্যাঁ। নিয়ে আসি প্রদীপটা। দাসী কোথায় যাচ্ছ তুমি? আপনি তো বলছেন, কি বলছেন একটু ভেঙে বলেন না, বুঝিয়ে বলেন। আমি জানি, ভেঙে না বললে কিছুতে বুঝতে হ্যাঁ পারবো হ্যাঁ না। বলেন তো। আমি না কি? এই বৃদ্ধ বয়সে আবার সে মা হতে চলেছি। কি? 65 বছর বয়স আপনার, এই বয়সে আপনি মা? হ্যাঁ রে মা, আমি মা হতে চলেছি। ও তাহলে তাড়াতাড়ি জল দে বুনু। হচ্ছে কেন মারছিস কে? আমার মুখে জল দিচ্ছে কেন? কি হয়েছে আমার? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? রানীমার কথা শুনি। আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম আমার সাথে মিলছে কিনা, মিলেছে? তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। বাহ, তোমার আয় বুদ্ধি তো বাপ। ভালো। বুড়ি বয়সে আপনি বাচ্চা নিয়ে নিয়েছেন? দাসী কি করব? হায় রে ভগবান, ভগবানের দয়া তো। মা গণেশ, হাট! এই বুড়ি মানুষটাকে কেন দিলি রে? ওই মা গণেশ না বাবা গণেশ? বাবা গণেশ। বাচ্চাই যদি দিবি রে ভগবান, তো আমার পেটে দে, নালে এর দে, নালে এর দে, নালে এর দে। না এর দিস না, জায়গা শর্ট আছে, এর হবে না। আচ্ছা দাসী বলো তো, হ্যাঁ, আমার পেটে যে সন্তান এসেছে সেই সন্তান দেখে মনে হয় তোমার লোভ হচ্ছে? লোভ হবে কেন বলেন তো?
কেন লোভ হবে তাই বলছি আর কি, ভগবান আপনাকে দান করে দিল। আচ্ছা তোমাদের পেটে কি করে হবে বলো? কেন আমাদের পেটে নাড়ি ভুড়ি নাই? তোমাদের তো বিয়ে হয়নি রে মা। ও বাচ্চা হলে আবার বিয়ে হতে লাগে? বিয়ে না হলে কি করে হবে বলো? অনলাইনে হবে না? না, অনলাইনে অর্ডার করে হবে না? অনলাইনে সব কিছু পাওয়া যায়। এটাই একটা সরকার ভুল করে দিয়েছে। বলেন, অনলাইনে যদি হতো বাচ্চা তাহলে জীবনের ছেলে মেয়ের বিয়ে হতো না। অবশ্যই। এ দিদি, মানে রানীমার এখন তো সন্তান হবে। হ্যাঁ। একটা গান আছে না, আসবি আমার ঘরে আমার খোকন সোনা। ও হ্যাঁ হ্যাঁ, কখন তার না। তবে শোনো না, মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয় তখন মায়েরা স্বাদ খেতে ভালো। ও আপনার 7 মাস হয়ে গেছে? হ্যাঁ, আপনার পেট দেখে বোঝাই যায় না। তা বলেন। সেই বয়স হয়েছে তো চামড়া টান পড়ে গেছে। হ্যাঁ? বয়স হলে যা হয়। বলেন কি খাবেন? তবে স্বাদ খাবো আমি, যার জন্য ডেকেছি রে। বলেন বেশ, কি খাবেন? আমি বলেন। বলবো হ্যাঁ। আর তুমি সব কথাগুলো এক এক করে হ্যাঁ। মনে রাখবে, কেমন? ও বলি দাসী সাদ খাবার বহর ইচ্ছে আমার ও কি ইয়ো রে ও ঘুর, থামলি কেন? কেন? ঘুর, হাট! ঘুর। কেন মারছিস? তুই ঘুরছিস তো হাওয়া লাগছে, ভালো লাগছে। আমরা ঘুরছি নাকি, আমরা নাচ করছি। ওটা নাচছিস? হ্যাঁ আমি নাচবো এবার। ঠিক আছে। তা সেই তাই সপ্তম মাস হয়ে গেছে তো, যার জন্য স্বাদ খেতে ভালোবাসি, এই জন্য স্বাদের কথাগুলো বলছি। ঠিক আছে বলেন। তবে কি খাবো জানো? বলেন। ওরে চালি ভাজা আর মোহরি ভাজা, তাতে দিও দাসী আধার ও যারে ও কিও রে ও হলি দাসী সেও সাদে পাহাড় আয়োজন ও কি ও রে ও হাট! ওই! দাঁড়া, হ্যাঁ, চিংড়ি। কি করছিস? নাচছি। কি নাচ একটা? এটা খুচরা নাচ। না কি নি না। দাঁড়া, খুচরা না। তোরা নাচছিস তো, তোদের নাচ দেখে থামতে পারছি না। এই নাচটা আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো না? ভালো লেগেছে। কি বললেন রানীমা? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। না আদা পচা না বলে চাল ভাজা, মটর ভাজা, তালের তাড়ি বলতে পারলেন না? দাস পচা আদা কোনো নিয়ে আসবে, ভালো আদা নিয়ে আসবে। আদাটাকে কি করবো? সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিতে হবে, মুই থেতলে দিন তবু হবে। হবে? হ্যাঁ। বলেন আর তারপরে কি খাবেন? আর কি খাবো জানো? হ্যাঁ, বলেন। ওরে বরে দো মানে মিহিদানা কালিয়া চকে দুধে ছানা রে প্রিয় প্রিয় রে ও হলি দাসী সেও খাবার পাহাড় ইচ্ছে হয় ও কি ও রে নিয়ে আসবো। সব নিয়ে আসবো। কি করলি এটা? নাচলাম। কি নাচ? ঝটকা মারা।
বর্ধমানের মিহিদানা, কালিয়াচকের দুধের চানা। হ্যাঁ, বাস দুটো হলো, তারপর আর বলেন আর কি খাবো জানো? বলেন। ওইনে লাবাবে গঞ্জের বেগুনি ভাজি, পাকুয়ার পানের খিলি হে, খিদা আসি সিও খাবার বড় ইচ্ছে হয়, ইয়ো রে ইয়ো। নাচতে চায় না চিংড়িটা রে। কি করছিস বলতো? নাচছি রে। কি না দেখটা? এটা শরীর চলে না নাচ, শরীর চলে না, একবার দুর্বল হয়ে গেছে। কোথায় কেন? শিখেছো এই নাচটা? হ্যাঁ এই নাচটা কোথায় শিখেছো? এটা শিখেছি, কি যেন নাচছিল, কোথায় যেন দেখছিলাম, এটা মনে পড়ছে না ঠিক। মনে হয় আদিবাসী। কি বললেন? নবাবগঞ্জের বেগুন ভাজি আর আমাদের পাকুয়াহাটের পানের খিরি। হ্যাঁ রে, ঠিক বলেছেন, আমাদের পাকুয়াহাট পানে বিখ্যাত। তারপর বলেন। মায়েরা যখন গর্ভবতী হয় না, হ্যাঁ, তখন টক খেতে ভালোবাসে। টক খাবেন? তাই কি কি টক খাবো জানো? বলেন। ওরে আমরা টগারে তেতলি টক নিজে হইতে করিবে পাপ হে, খিদা আসি সেইও খাবার বড় ইচ্ছে হয়, ইয়ো রে ইয়ো। দাসী, কি করছো তুমি? দাঁড়া না রে, খেতে দে। আপনাকে দাঁড়া না রে বলছি, ছি ছি ছি। আপনি টক খাবেন আর আমি স্বপ্ন খাচ্ছি। স্বপ্ন খাচ্ছি না, পাচ্ছি। স্বপ্ন পাচ্ছি। আচ্ছা মা, আমি টকের কথা বললাম, হ্যাঁ এই জন্য মনে হয় তোমার জিভায় জল চলে এসেছে। হ্যাঁ, আমার কেন সবার চলে আসে দেখেন, সবাই দেখেন চাচ্ছে, ঠোঁট চাচ্ছে সবাই। আর কি খাবো জানো? আরো খাবেন? হ্যাঁ রে মা। এটা আপনার পেট না খেত? কেন? এতগুলো খাবার খাবে? মায়েরা যখন স্বাদ খায় তখন 7 রকমের জিনিস লাগে। ও ঠিক বলেছেন, আমার এত সময় মনে পড়েছে। আমার মা স্বাদ খেয়েছিল, আমার মনে পড়েছে রে। কি বললি? হ্যাঁ, তোমারই মা স্বাদ খেয়েছিল আর তোমার মনে পড়ে গেল? তো মা মনে থাকবে না? আমার মা খাচ্ছে, আমার মনে থাকবে না? কেমন করে? মা আমার বাবার সাথে যখন কথা বলছি, হাগো আমার তো 7 মাস হয়ে গেল, তা আমিও স্বাদ খাবো, স্বাদের আয়োজন করো। তো আমি কোথায় ছিলাম তখন? পাশাপাশি পেটে? আমার মার পেটে ছিলাম। হ্যাঁ, কত দূরাদূরি ছিলাম, কাছাকাছি না, কাছাকাছি ছিল। শুনতে পাইনি। শুনতে পেয়েছে? বাহ, তোমার মাথায় তো ভালো। আর খেলো কোথায় গেল? কোথায় গেল? পেটে গেল, পেটে আমি ছিলাম। ও কাটি চলে গেল, যার জন্য তুমি সব কথা শুনে। সব শুনেছি আমি। আর কি খাবো জানো? কি? ওরে আখারে মাটি ধানের কই, তাতে দিও মহিষের দই হে, খিদা আসি সেইও খাবার বড় ইচ্ছে হয়, ইয়ো রে ইয়ো। চলে যা, চলে যা বৃন্দাবনে, যা যা বৃন্দাবন যা। নাচতে নাচতে কোথায় যে চলে যাচ্ছে, কোনো ঠুস জ্ঞান নাই আমার। আচ্ছা, এটা কি নাচ? এটা কি নাচ? হ্যাঁ, এটা দু ফাক্কা নাচ। দু ফাক্কা? এটা দু ফাক্কা নাচ। ফাঁক ফাঁক করতে করতে চলে যাবে বৃন্দাবন। একবার এটা দিয়ে রাস্তা রাস্তা একবার চলতাম বাড়ি। তবে আমি যেগুলো সাথে কথা বললাম। আপনার মাথা খারাপ হয়ে গেছে রানিমা, সত্যি। কেন? মানে বুড়ি বসে বাচ্চা নিচ্ছেন তো, হ্যাঁ। মানে মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন। না, এই আখার পোড়া মাটি কেন খাবেন? ও মা তুমি জানো না হ্যাঁ, আখার পোড়ামাটি কেন খেতে হয়? কেন খেতে বলেন তো? খেলে কি হয়, না খেলে মায়েদের কি হয়? যখন এক এক করে সপ্তম মাস হয়ে যায়, হুম, তখন দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি চিবতাম। দাঁত ছিড়ছিড় করে? হ্যাঁ। হ্যাঁ, কেন ভুল বুঝতে পারেন না? না রে মা, গোল দিয়ে হবে না। আখার মাটি তবে খেতে হবে? আখার মাটি খেতে হয় কেন কেন? না বললে তো তুমি বুঝবে না। বুঝবো না, বলেন। আখার মাটি খেতে হয় এই কারণে, যখন বাচ্চা হয়ে যায় হুম। এই বাচ্চার মুখ থেকে লাল পড়ে না। ও বাচ্চা বা ছেলে বা মেয়ে হোক, হ্যাঁ মোর পেটে যদি ভাই আসে গে, হ্যাঁ, মুই বাপি পোড়া মাটি খাম না। খেতে হয় ওগুলা। হ্যাঁ, যদি না খাস না, তোর যদি কোনোদিন ছেলে মেয়ে হয়, তাদের মুখ দিয়ে লাল পড়বে। লাল পড়ুক, দরকার হলে বালতি পেয়ে দিব গলা। সব মাটিতে পড়তে দিবি না, তোর মাথায় বুদ্ধি আছে। তবে শোনো মা, হ্যাঁ, আমি বলছিলাম কি, যে স্বাদের কথাগুলো বললাম তোমার সম্পূর্ণ মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। তাহলে দেরি না করে এই মুহূর্তে নৌকরিকে নিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো, ততক্ষণ আমি অপেক্ষা করি। কেমন? বেশ, তাই হবে, যান।
কি করি বলতো এখন? নকরিকে ডাক দিবি? নকলিকে ডাকবো, ওকে সাথে নেবো বাজারে। ঠিক আছে। নকলি রে, কি রে বকরি? এই, আরাম জায়গায় বকরি, তোর মুখে পা ভরে দেবে বাজারে। এখানে আয়। যাচ্ছি রে যাচ্ছি। ও দাসী রে, কি রে? তোর লম্বা লম্বা ঠ্যাং, হ্যাঁ রে। এবার বুঝে কিনে দেবো পাতা ছিঁড়া প্যান। দাসী রে, ছেলেটার মির্গি বেড়া মাছ রাখে রে। ডাকলি কেন বলতো? কেন ডেকেছে জানিস? মানে আমাদের রানীমা আছে না, হ্যাঁ মাদের রানীমা। আমাদের রানীমা হ্যাঁ মাদের রানীমা। সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস? তা কি অন্তঃসত্ত্বা? বুঝলি না? না, আরে গর্ভবতী আছে, গর্ভবতী জানিস? গোবর করে দেবো তো, আমাকে বলছিস কেন? তোরা যা। কি করে বলে বুঝায় বলতো? আরে রানীমার না হ। এর ওর ঢঙ্গি রানীমা ঢঙ্গি। বুঝলি না, আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। ডেলিভারি পাইপ নিয়ে আগে বলবি না, তাহলে আমি আগে নিয়ে একদম ঢাল দিব। ডেলিভারি পায়ে কি জল দিবি? তাহলে আরে রানীমার পেটে সন্তান। কি রানীমাটা শয়তান? শয়তান না রে, সন্তান, মানে রানীমার পেটে বাচ্চা। এ বাপ, রানীমার বয়স কত রে? 65 বছর। তোদের না দিয়ে ও রানীমাকে দিয়ে দিল? হ্যাঁ, তা আমাদের বিয়ে হয়নি, হারাম দাদা। বিয়ে ছাড়া হয় না। কেন ডাকছিস বল? হ্যাঁ, কেন ডাকছিস? সপ্তম মাস পূর্ণ হয়েছে, তাই সাদের বাজার করতে যেতে হবে। হ্যাঁ চল। যাবি? হ্যাঁ, কোথায় যাবো বলতো? কোথায় যাব আমি জানি না। আজকে ছেঁচড়াতে লেগেছিল হাট, আজকে গেছিলাম আমি ছ্যাঁচড়া। ছেঁচড়াতে। চল যাই। ওই দাসি, দাঁড়া আমি একটা গান করবো। বল দেখি। ও চল গৌরী, ले जाबो तके मुर्गा। চল। और चल गौरी, ले जाबो तके मुर्गा। माँ के सुताबो, बाबा के मुताबो। আরাম দাদা, এটা গান। ভালো মাকে শুতাবে, বাবাকে মুতাবে। ভালো না? এমন একটা চড় মারমান তো চুন চুন পায়খানা করবে জানিস? যেটা জানে না সেটা। হাসিটা দিচ্ছে দেখ না, কলকের হাসি। দাদুটা কালা আবার। চল। চল গান কর গান কর গান কর। এই এভাবে যেতে ভালো লাগছে না, তুই একটা গান বলতো। हो दीदी पिहरी तेर की ही जाला, हो दीदी पिहरी तेर की ही जाला, আমি কেহে মোহনেব চাহবো দিদি গো, আমি কেহে মোহনেব চাহবো দিদি গো। हो दीदी पीरित ना হয় মাতার পিতা লো,
বড় বাজার রে। বেটা দাঁড়া, অত বেশি ঝুঁকাস না, নাহলে খুলে পড়ে যাবে দুটা। তোর কানের গেলা রে। কানের কথা বলছি রে, কানের দাগুলা। দেখ দেখছিস কত বড় বাজার লেগে দেখছিস? হ্যাঁ রে ওই, বাজার করে বসে আছে, গাড়ি পাচ্ছে না মনে হয়। ওই বাজারে পাঁচা গুন্ডার মাথা গুন্ডা রে। হাট, হারামজাদা, এই যে রাস্তা। এই যে তোর দোকানদার আছে, কই দোকান কোথায় গেল? দোকান এখানেই আছে, দেখ তাকিয়ে। এটা কিসের দোকান? দেন তো আমাকে 1.5 পিস। হ্যাঁ 2 পিস দেন। দাদা খুচরো নাই, 5,500 টাকা নোট আছে বুঝলেন। নামটা লিখে রাখেন, নাম লিখে রাখেন, আমার বাবার নামটা লিখেন। বলে দে বলে দে। আমার বাবার নাম হলো হারেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। আচ্ছা আচ্ছা, মেরে খাবো না টাকা। যত বড় নাম বললাম খুঁজেও পাবে না, হ্যাঁ টাকা নিতে পারবে না। এটা কিসের দোকান? খাখা। কাকা না রে কাকা। ও কাকা, হ্যাঁ এটা কিসের? ওই তো কেকু, কেকুকে বলা হয়। দেন তো, এটা কিসের দোকান? 12 ভাজা 1 কুইন্টাল দেন। এই 1 কুইন্টাল নিয়ে কি করবি? 100 গ্রাম। না না 50 গ্রাম, 50 50 25 গ্রাম দেন। 25 না রে, 25 গ্রাম। দাও। হ্যাঁ দিব। মশাই দেন, নাহলে হাতে নির্ব। আপনার টাকা মেরে খাবে না দাদা। দেন, দিবেন দিবেন কিনা টাবু। এই 3,500 টাকা নোট আছে, খুচরো নাই। হ্যাঁ এই, আমার নামটা বলে দে। হ্যাঁ, এর নামটা মনে রাখবেন। লেগে নেই আর ভাইয়ের নাম। শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চি চরণ। এর নাম তোকে জীবনে খুঁজে পাবে না। টাকা এর বাড়ি তো কদুবাড়ি ঘাট। বলেই তো দিলি, চলে যাবে আবার দেখিস। রানীমাকে ডাক। কোথায় রানীমা? ও রানীমা, সাথিলাম। তাড়াতাড়ি আসেন। আপনারা সবাই সাত খাওয়াতে আসবেন, যে কজন আছেন সবাই আসবেন কিন্তু। বাড়ির মালিক সাজের আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন। সবাই আসবেন। আপনারা যদি না আসেন, রানীমার মনের আশা পূর্ণ হবে না। আর পূর্ণ যদি না হয় তো বাচ্চাটাও হবে টেড়া বেকা, বুঝতে পারছেন। এই দিদি, সবাই আসবেন। রানীমা কি বস্তা পড়ছে? কে জানি বস্তা কেন পড়বে রে? তাহলে বস্ত্র। কি? কালকে একটা মশারি ভেঙে দিবে, মশারি। ঠিক আছে, বাবুকে বলে 1 টাকা দিব একটা মশারি। চিন্তা করিস না, আমি থাকতে। আমি যতদিন আছি তুই চিন্তা করিস না, খালি আমাকে বলবি। বসেন রানীমা, বসেন। এখনো হয়নি। হ্যাঁ নিয়ে আসছে, দাঁড়ান না। নিয়ে আসো। বসেন একটু। কত ঠোঁট চাচ্ছেন কেন? নিয়ে আসছি যে, বাপরে, আমরা মন হ্যাঁ আসুন, আপনারা সবাই আসবেন কিন্তু। বসেন রানীমা। শাদি খাই সহনে কারানি মনের আনন্দে রে, ও কি ও রে, ও রানী মা শাদি খাই রে। শাদি খাই সহনে কারানি মনের আনন্দে রে, ও কি ও রে, ও রানী মা শাদি খাই রে।
মায়েরা কেউ আসবেন না? আসেন আসেন, চট করে আসেন। কতগুলো স্বাদ আছে বাপরে, অতগুলো স্বাদ খেলে রানীমার পেট ফাটি ড্যাম ড্যাম হয়ে যাবে আমরা। ও তোরা আইলো আয় রানীমাকে স্বাদ খাওয়া, তোরা 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 আইলো আয় রানীমাকে স্বাদ খাওয়া, তোরা আরে মামা সিরা ভাবিছে যাব কি না যাব রে, আরে মামা সিরা ভাবিছে যাব কি না যাব রে, তোরা আইলো আয় রানীমাকে স্বাদ খাওয়া, তোরা অনেকার বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল, অনেকার বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল, তোরা আইলো ও তোরা আইলো আয় রানীমাকে স্বাদ খাওয়া, তোরা অনেকার দিদি আসিল সাদ খাওয়াতে লাগিল, অনেকার দিদি আসিল সাদ খাওয়াতে লাগিল, আইলো আয় রানীমাকে স্বাদ খাওয়া, অনেকার পিসিমা আসিবে সাদ খাওয়াইতে লাগিবে, অনেকার পিসিমা আসিবে সাদ খাওয়াইতে লাগিবে, তোরা আইলো রানীমাকে স্বাদ খাওয়া, তোরা বাড়ির লোক একটু ঘরে আসে। হ্যালো 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 আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে, সেদিন কেঁদো না তুমি মনে মনে, সেদিন কেঁদো না তুমি মনে মনে, মনে মনে।
শ্মশানে সেদিন কেঁদো না তুমি মনে মনে সেদিন কেঁদো না তুমি মনে 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 আর কি কাজে চলবে শ্মশানে সেদিন কেঁদো না তুমি মনে মনে চাঁদ সূর্যকে সাক্ষী রেখে মরে যেতে চাই আমি তোমারই বুকে চাঁদ সূর্যকে সাক্ষী রেখে মরে যেতে চাই আমি তোমারই বুকে বলো বলো আমার চিতা যেদিন জ্বলবে শ্মশানে সেদিন কেঁদো না তুমি মনে মনে কথা দেও আমি যদি হারিয়ে যাই সেদিন হলো না তুমি বড় অসহায় কথা দেও আমি যদি হারিয়ে যাই সেদিন হলো না তুমি বড় অসহায় নতুন জীবন তুমি করবে শুরু নতুন জীবন তুমি করবে শুরু আমার স্মৃতিগুলো প্রয়োজন না বলো না বলো না গো, বলো না আমার কি কাজে জ্বলবে শ্মশানে সেদিন কেঁদো না তুমি মনে মনে